আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 7 এর লেসন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেসন 2 এর নাম হচ্ছে ইউজ অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের ব্যবহার। এই যে দেখো, কন্টেন্ট মানে সূচিপত্র। ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, 1 থেকে 6 পর্যন্ত যারা দেখোনি দেখে নিবে। আজকে আমরা 7 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। এই যে তোমরা দেখো, ডানে অর্থসহ দেওয়া আছে ৬৬ নং পৃষ্ঠা, ৬৭ নং পৃষ্ঠা, এরপরে ৬৮ নং পৃষ্ঠা, পৃষ্ঠা ৭০ নং পৃষ্ঠা, ৭২ নং পৃষ্ঠা, ৭৩ নং পৃষ্ঠা, ৭৪ নং পৃষ্ঠা ডানে অর্থসহ, ৭৫ নং পৃষ্ঠা, এরপরে ৭৬ নং পৃষ্ঠা, ৭৭ নং পৃষ্ঠা এবং ৭৮ নং পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। তার আগে মূল বইয়ের টেক্সট দেখে নিই। যে লেসন 2 ইউজ অফ প্রিপজিশন, প্রিপজিশন ব্যবহার শিখবে আজকের ভিডিওতে। এই যে দেখো, মূল বইয়ের ৬৬, ৬৭, ৬৮, ৬৯ নং পৃষ্ঠায় দেখো প্রিপজিশনের গল্পের মাধ্যমে শিখাবে, এরপরে অবস্থানগুলো। তো চলো শুরু করি। প্রথমে বলা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশন মানে অব্যয়, অর্থাৎ পূর্বের অবস্থান। নাউন বা প্রনাউনের পূর্বে বসবে, অন্য ওয়ার্ডের সম্পর্ক বোঝাবে। সাম ইউজফুল প্রিপজিশন, কিছু দরকারি প্রিপজিশন। এক নম্বর হচ্ছে প্রিপজিশন অফ টাইম, অর্থাৎ সময়ের প্রিপজিশন। যেমন দেখো, এ নঙ্গে আছে এট, তো এট নাউনের আগে বসবে, কিন্তু এটা সময়, যে নির্দিষ্ট সময়ের আগে এবং উৎসবের নাম। বিফোর অ্যান এক্সাক্ট পয়েন্ট অফ টাইম অ্যান্ড নেমস অফ ফেস্টিভ্যালস। এই যে দেখো, এট 5 o'clock, এট দ্যাট মোমেন্ট, এট ক্রিসমাস। ক্রিসমাস এটা কিন্তু উৎসব আর কি, এগুলা কি বসবে? এট বসবে। ইন, বিফোর মান্থ, ইয়ার্স, সিজন, পার্টস অফ দ্য ডে, এটসেট্রা। অর্থাৎ মাসের আগে, বছর আগে, ঋতুর আগে, এগুলো আগে কি বসে, এবং দিনের অংশেও এগুলো আগে ইন বসে। এই যে যেমন দেখো, ইন মার্চ, ইন 2009, ইন উইন্টার, ইন দ্য মর্নিং। হ্যাঁ, অর্থাৎ এখানে বোঝাচ্ছে মাস, বছর, ঋতু, দিনের অংশ, এগুলো আগে ইন বসে। এরপর দেখো, বাই কোথায় বসে? বাই বসে দেখো, টু ইন্ডিকেট the last point of time when an action will be completed, অর্থাৎ সময় শেষ বিন্দু নির্দেশ করতে, যখন একটি ক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে ফিরবো, যে আই শ্যাল রিটার্ন বাই 3 o'clock, এই যে 3টার মধ্যে। এরপরে দেখে নাও, এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, কারণ প্রিপজিশন অনেক আলোচনা করে নিজে দেখে নাও। অর্থ আছে ফর, বসে দেখো, সময়কাল বোঝাতে ফর বসে, এর সিন্স বসে অতীত বিন্দু উল্লেখ করার জন্য। এরপরে হচ্ছে এই যে অনটা বসে, দিন বা তারিখের আগে অন বসে, অন সানডে, অন মানডে। হ্যাঁ, এরপরে হচ্ছে ফ্রম, এটা হচ্ছে সময়ের অতীত বা ভবিষ্যৎ কিছু বোঝাতে। এরপর আসো পরের পৃষ্ঠা দেখো, এটা হচ্ছে প্রিপজিশন অফ প্লেস এন্ড পজিশন, স্থান বা অবস্থানের আগে বসে। যে এখানে দেখো, একটি নির্দিষ্ট ছোট এলাকা বোঝাতে, টু মিন এ পার্টিকুলার স্মল এরিয়া। অর্থাৎ এখানে দেখো, এট দ্য মানে ছোট হলে এট বসে, ইন এটা হচ্ছে দেখো, টু মিন এ ভাস্ট এরিয়া, এ বিগ সিটি, এ কান্ট্রি, এ ভ্যালি। অর্থাৎ দেখো, একটি বিশাল এলাকা, একটি বড় শহর, মানে বড় ইন বসে। আন্ডার দেখো, এটা নিচে বোঝাতে। এরপরে হচ্ছে বেনিথ, এটা হচ্ছে রূপক বোঝাতে। এরপর হচ্ছে বিলো, নিচে, এটা এই যে মানে যেমন অ্যাবাভ, উপরে বোঝাতে। তোমরা দেখে নাও। এরপরে আসো, এটা হচ্ছে প্রিপজিশন অফ ডিরেকশন, নির্দেশ বোঝাতে এখানে ফর ব্যবহার হয়। কিভাবে? স্থান কিছু দিকে আন্দোলন, মানে নির্দেশ করলে, এগেনস্ট বিরুদ্ধে, চাপ দিয়ে আন্দোলন হলে। এরপরে এট নির্দিষ্ট ক্রিয়া পদ সহ। এরপরে এখানে উদাহরণ সহ দেখতে পাচ্ছ। এই যে তোমরা ডানে অর্থ দেখো, আমরা বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।
এরপর আসো বি নং এ বলা হচ্ছে সি দা পিকচার বিলো কেয়ারফুলি এন্ড আনসার দা কোয়েশ্চন অ্যাকর্ডিংলি। নিচে ছবিটি মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তর লিখো। তো এই ছবিটা দেখো, এখন নিচে হোয়ার ইজ দা বার্ড, পাখিটি কোথায়? হ্যাঁ, এই যে হোয়ার ইজ দা রেইনবো, রংধনু কোথায়? এরপরে ফুল কোথায়? এরপরে হচ্ছে ছেলেটি মেয়েটিকে কি দেখাচ্ছে? হ্যাঁ, এখন আসো এগুলো হচ্ছে প্রিপজিশন এ প্রয়োগ করবে আরকি। এরপর হচ্ছে লেট আস ফাইন্ড সাম প্রিপজিশন ইন পিকচার, বলা হচ্ছে আসো ছবিটিতে কিছু প্রিপজিশন খুঁজে বের করি, উপযুক্ত প্রিপজিশন ব্যবহার করে নিচের প্রতিটি ছবিতে মেয়েটির অবস্থান বর্ণনা করি। তাদের কিছু মানে তোমার জন্য করে দেওয়া হয়েছে, যে তোমার জন্য কিছু করে দেওয়া হয়েছে এখানে। এই যে দেখো এখানে স্থান, মানে স্থানের এই যে এট হোম, এটা কি? এটা কোথায় আছে? এট হোম মানে ঘরের দিকে। এরপরে দা টু ফিলার, হ্যাঁ বিটুইন টু ফিলার মানে দুইয়ের মাঝে এখানে বিটুইন বসবে। এরপরে ইন দা বক্স, বক্সের বক্সের মধ্যে, হ্যাঁ। তো এইভাবে করে এখানে দেখা অর্থ আছে। তো এইভাবে করে তোমাকে এখানে বুঝতে হবে, পিছনে হলে বিহাইন্ড বা আন্ডার, নিচে হলে আন্ডার, উপর হলে অ্যাবাভ, এই প্রয়োগগুলো আরকি। আমাদের যেহেতু এখন সময় নেই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। এরপরে আসো ৭১ নং পৃষ্ঠায়, এখানে বলা হচ্ছে নিচের ছবিটিতে ছবিতে ছেলেটির অবস্থা দেখো এবং প্রাসঙ্গিক ছবির সাথে বাক্যগুলো মেলাও। এই যে এখানে একটা ধরো এই যে ২ এর মাঝে বিটুইন আছে। এরপরে এই যে ছবির দিকে, এরপরে হচ্ছে এই যে ছবির নিচে গাছ তলে, এই যে এটার পাশে, এভাবে করে এখানে দেখাচ্ছে। এরপরে আসো এখানে বলা হচ্ছে এই যে এখানে বাক্যগুলো দেওয়া হয়েছে আরকি। মানে এখানে বলা হচ্ছে ছেলেটা গোড়া থেকে নেমে গেছে। তোমরা এই বাক্যগুলোর অর্থ দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, বাকি অংশটুকু এদিকে দেখো। আমাদের সময় সংক্ষেপ থাকার কারণে আমরা বিস্তারিত পড়ে দিচ্ছি না। এই যে সাম মোর প্রিপজিশন, আরো কিছু প্রিপজিশন দেওয়া হয়েছে, এই যে বিফোর, আফটার। এরপরে হচ্ছে ৭৩ নং পৃষ্ঠায় এখানে একটা নোট দেওয়া আছে। যেকোনো প্রিপজিশন একটি জিরান্ট দ্বারা অনুসরণ করা যেতে পারে, কারণ এটি একটি নাউন সমতুল্য আরকি। তোমরা দেখে নাও। এরপরে হচ্ছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে ভার্ব।